আমি মনে করি এই গাছের যেমন ছায়া নেওয়ার অধিকার আছে, ফল খাওয়ার অধিকার আছে, পাখিগুলোরও আছে। এই পাখিগুলোকে উচ্ছেদ করার অধিকার কাকে কে দিয়েছে? কাটতে দেবেন না। আমি কালকে জানতে পেরেছি, তাই আমি ছুটে এসেছি আজকের থেকে। কালকে থেকে চেষ্টা করেই যাচ্ছি সর্বস্তরে। আমি এমন লোকের কাছে ছুটি নিয়ে গাছটাকে বাঁচানো। যেভাবে দূষণ এই বাড়ছে তাতে বাতাস, অক্সিজেন আরে দিচ্ছে দিল্লিতে না। 500 200, ওয়েস্ট বেঙ্গলে 200 সবচেয়ে বড় কথা, দিল্লিতে দূষণ বাড়ছে। আমরা জল দিয়ে দূষণ নষ্ট করছে, জল দিয়ে আরে আজকের গাছ, এটা 450-400 বছরের গাছ। এই গাছের তদন্ত করে দেখুন, টেস্ট করে দেখুন। যেভাবে বায়ু গাছের দূষণ বয়স। বাড়ছে তাতে করে এইভাবে যদি গাছ প্রতিটা জায়গায় যদি এইভাবে গাছ এই কেটে এলাকায় ফেলা হয় একটাই বড় তাহলে তো গাছ, মানুষের একটা জীবন গাছ বিপন্ন হয়ে যাবে। কাটছে। শুধু মানুষ আমি এসডিওকে আমি ইমেল পাঠিয়েছি, মেরে গেল তোমরা, তবু আমি গাছ কাটতে দেবো না। আপনারা বুঝুন, শ্বাস নেওয়ার জায়গাটাকে কেড়ে নেবেন না। সার্থকবাজ বন্ধু আর চিটিংবাজ বন্ধুর দিকে আমরা আপন করে নিচ্ছি, আর প্রকৃত বন্ধু যারা আমাদের, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। এটাই হচ্ছে আমরা মানুষ। সুবিধার কারণে যদি গাছ কেটে ফেলতেই হয়, তাহলে দুটো গাছ লাগানোর ব্যবস্থা আপনাকে করতে হবে। গ্রামের মানুষরা আমরা খুবই সুখী, কারণ এই ভিউটা গ্রামেই সম্ভব। টাউনে হয়তো এই ভিউটা পাওয়া যাবে না। আর গ্রামের মানুষদের গাছই হলো বন্ধু। সঠিক জিনিসের রেসপেক্ট করতে শিখুন। ধন্যবাদ।